প্রথম কথা হলো শতভাগ মনোযোগ খুব জরুরি, এবং এটা আল্লাহ তাআলার আদেশ। শুধু জরুরি না, বরং আল্লাহর আদেশ। এটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, আমার কোরআন যখন পড়া হয় ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। লাআল্লাকুম তুরহামুন, এতে করে অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। তাহলে মনোযোগ দিয়ে শুনলে, চুপ থেকে শুনলে রহমত বর্ষিত হবে। তাফসিরের মধ্যে আছে রহমত বর্ষিত হবে মানে কি? মানে হলো আল্লাহ তাআলা ইবাদতের ওই কথাগুলো অনুসরণ করণের তৌফিক দান করবে। তৌফিকুত তাআ, তাআত আনুগত্যের তৌফিক দিবে। তাহলে এই জন্য কেউ যদি মনোযোগ দিয়ে কথা শোনে, আল্লাহ তাকে ধীরে ধীরে আমলের তৌফিক দেয়, আমলের সুযোগ দেয়। এই জন্য কোরআনুল কারীমের অনেকবার এটা আছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছে ফাসতামি' লিমা ইউহা, মুসা আমি যেই ওহী করছি তুর পাহাড়ে, তুমি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। ফাসতামি', তুমি শোনো মনোযোগ দিয়ে। এজন্য একটা জিনিস মনে রাখবেন, ওয়াজ নসিহত এই বলার শুনবার মাকসাদ কি? মাকসাদ হলো লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ তাআলা বলছেন মুসা নবীকে যখন ফেরাউনের কাছে পাঠাইছে, ফেরাউনের মতো নিকৃষ্ট কাফেরের কাছে যখন কালেমার দাওয়াত দিয়ে পাঠাইছে, তো আল্লাহ তাআলা ওনাকে বলছেন যে ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, তুমি এবং তোমার ভাই হারুন, তোমরা দুইজনে মুসাকে বলছেন ফেরাউনের কাছে গিয়ে নম্রতার সাথে আল্লাহর দাওয়াত দিবে, কালেমার দাওয়াত দিবে। কেন? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে। তাহলে একটা নিকৃষ্ট কাফের, খোদা দাবিদার, এমন বড় বেঈমানের কাছেও আল্লাহর কথা পৌঁছানোর মাকসাদ যেন সে উপদেশ গ্রহণ করে, যেন সে আল্লাহকে ভয় করে। তাহলে আমাদের সামনে কি মাকসাদ? এটাই মাকসাদ, যেন আমরা উপদেশ গ্রহণ করি, যেন আমরা আল্লাহকে ভয় করি। এখন যদি সেই অনুভূতি অর্জিত না হয় বাপ, তো কি ফায়দা হলো? কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলছেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি। আল্লাহ ওয়াজ করতেছে আর বলে যে কেন ওয়াজ করছি? লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। তাইলে এর চাইতে বড় স্পষ্ট কথার কি হইতে পারে? আল্লাহ বলছেন আমি ওয়াজ করছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। হযরত ইরবাজ ইবনে সারিয়া একজন সাহাবী, তিনি বর্ণনা করছেন নবীজি আমাদের সামনে ওয়াজ করলেন, আমাদের অবস্থা তখন কি হলো? সাহাবীরা বলতেছেন জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের চোখ থেকে পানি ঝরতে লাগলো, আমাদের অন্তরগুলো আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল। তাহলে ওয়াজের মাকসাদ। এখন একজনের পর একজন বক্তা উঠলো আর নামলো, এক এক সময় এক এক বক্তা আনলো নিল, আমরা সবাই সবার মতো, এটা ঠিক না, এটা মূল মাকসাদ না। এজন্য কিশোর ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, সবার কাছে আমি এই মোবাইলটা বন্ধ করতে বলছি এই কারণ, মূলত মোবাইল হাতে ধরে রাখলে মনোযোগ হয় না, দিল জমে না, অন্তরে কথা ঢোকে না, নিজের ভিতরে অনুভূতি জাগে না, বিবেক নড়ে না, কলিজার মধ্যে কোনো আগ্রহ আসে না। যতক্ষণ মোবাইল হাতে থাকে অতক্ষণ এটা এক ধরনের মাসহুর, জাদুগ্রস্ত ব্যক্তির মতো, সে সারাক্ষণ এটার দিকেই তার মন পড়ে থাকে। এই জন্য এটা একটা তাজরিবা, অভিজ্ঞতার কথা হলো যে মোবাইলটা বন্ধ রাখলে কিছুক্ষণ সময় আলেমে দ্বীনদের, এখানে আলহামদুলিল্লাহ স্টেজ ভরা ওলামায়ে কেরাম, মাশাআল্লাহ, সবাই মিলে ওনাদের দিকে তাকায় থাকেন, ওলামায়ে কেরামের চোখের দিকে তাকিয়ে আল্লাহর কথা শোনেন, দেখবেন বরকত হবে, বরকত হবে, অল্পতেই বরকত হবে। যুগ যুগ ধরে বুজুর্গানে দ্বীন বলছেন মানুষের মধ্যে দ্বীন আসে, মানুষের মধ্যে পরিবর্তন আসে, মানুষের মধ্যে আল্লাহমুখী আখিরাতমুখী চিন্তা আসে
মানুষের মধ্যে জাহান্নামের ভয় তৈরি হয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা তৈরি হয় আল্লাহওয়ালাদের, হক্কানি রব্বানি মুত্তাকি উলামা আউলিয়াদের নজরের বরকত। दीन होता है बुजुर्गों की नजर से पैदा। এই আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া, ওনাদের কাছে বসা, ওনাদের সংস্পর্শে দেখা, এর দ্বারাই জীবনে পরিবর্তন আসে। পরিবর্তন আসে, কারো সুর বালা, কারো তাল বালা, কারো চিৎকার বালা, কারো হুঙ্কার ভালো, কেউ আস্তে কইলে ভাল লাগে, কেউ জোরে কইলে ভালো লাগে, কেউ কান্দে, কেউ হাসে। এগুলো আপনি যদি বিশ্লেষণ করেন বক্তার, যে আমি 10 জন বক্তার ব্যাপারে এই রিপোর্ট দিলাম, উনি হাসায়, উনি কান্দায়, ওনার সুর মাশাআল্লাহ সাংঘাতিক সুর, হ্যাঁ, উনি যে একটা চিৎকার মারে খুব ভাল লাগে, উনি যদি একটা হুঙ্কার মারে ভাল লাগে। তো এগুলো নিয়ে ওয়াজ আপনারা বুঝি বক্তার ইন্টারভিউ নিতে নিয়ে বসাইছেন, কথা বলেন না কেন? এটা কি ইন্টারভিউ বোর্ড নেই? তো তাহলে কার সুর বালা, কার তাল বালা, আপনি সুর দিয়া কিনবেন, তাল দিয়া কিনবেন, আপনি এগুলো দিয়ে করবেন কি? এজন্য এটা তো মাকসাদ না। মাকসাদ তো হলো ইয়াতাদাক্কারু আও ইয়াখশা, উপদেশ গ্রহণ করা, আল্লাহকে ভয় করা। দিল যদি না নড়ে, কলিজার ভিতরে যদি অনুভূতি না আসে, নিজের পুরাতন হালাত থেকে সামান্যতম যদি এগিয়ে যাওয়ার আখেরাতের প্রেরণা না জাগে, দোস্ত তাইলে শুনলাম কি, বললাম কি, আয়োজন কেন হলো? তাই যে যেমন আছি তেমনই রইলাম, তো তাইলে কি হলো? তাই এজন্য আমি অনুরোধ করছি সবাই যারা বসে আছেন, যারা বিশেষ করে দাঁড়ায় আছেন, যদি সুযোগ হয়, ওই যে দেখেন, ওই দেখেন, এই দেখছেন টুপিওয়ালারে, হ্যাঁ, অসভ্য 2-1 থাকেই, 2-1 বেয়াদব থাকবেই। এবার পাঞ্জাবিওয়ালা ওকার পাঞ্জাবি ছাড়া এতটা একই, এই কথাটাই বলতেছি, অথচ সে তার মোবাইল টিপতেছে। এটাই বললাম, মাসউর এটা, অর্থাৎ জাদুগ্রস্ত মানুষের মতো, যার নিজস্ব সেন্স কাজ করে না। তো এই জন্য বলতেছিলাম, যারা দাঁড়িয়ে আছেন, মেহেরবানি করে ভাই নওজোয়ান, যদি সুযোগ হয়, জায়গা থাকে, বসলে ভালো হবে। প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ কইরা এটার উপরে বসে, প্রয়োজনে 10 মিনিট শুনেন, বসে শুনলে বরকত হবে। আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয়, কোরআন সুন্নাহর ইলমের সাথে আদব থাকা জরুরি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। নবীজি একসাথে বলছেন এই হাদিস, যে মহান আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ ইলম শিখিয়েছেন এবং আল্লাহই আমাকে সর্বশ্রেষ্ঠ আদব শিখিয়েছেন। শুধু শব্দ শিখায় নাই, শুধু কোরআন নাজিল করে নাই, বরং নবীজির চলা ফেরা, নবীজির আচরণ, উচ্চারণ, এই মুহূর্তে কি করণীয়, সামনে তাকাইবেন না ডানে তাকাইবেন না বামে তাকাইবেন, এইটা পর্যন্ত, বাম পাও দিয়া ঢুকবেন না ডান পাও দিয়া ঢুকবেন, গ্লাসের ভিতরে নিঃশ্বাস ফেলবেন না বাইরে নিঃশ্বাস ফেলবেন, রব্বে কারীম এরকম নিঃশ্বাস পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক করে দিয়েছে, ঠিক করে দিয়েছে। নয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাম পাও দিয়া বাথরুমে ঢুকলেন কেন, ডান পাও দিয়া মসজিদে ঢুকলেন কেন? তো ওয়াহি আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার ফয়সালা। মক্কার কুরাইশদের বড় বড় সর্দার নবীজির সামনে বসা, বড় বড় সর্দার, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইল, কাফের তখনও তারা সবাই, বড় বড় সর্দার বসা। নবীজি তাদেরকে বুঝাচ্ছিলেন। এই সময় একজন অন্ধ সাহাবী আসছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলতে একটু দেরি করছে, মানে উনি জানতে চাইছে কিছু, নবীজি তখন উত্তর দেয় নাই, একটু দেরি করছে। তো আল্লাহ তাআলা কোরআন নাজিল করে, সূরা নাজিল করে, জিব্রাইল পাঠিয়ে আল্লাহ নবীজিকে সংশোধন করে দিয়েছে। দোস্ত ঠিক হলো না, আমরা কি করলেন? আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আপনার কাছে একজন অন্ধ আসছে, তার দিকে তাকাইয়া আবার চেহারা ফিরায় নিলেন, কি ভাল লাগছে না? ও অন্ধ বলে
আপনি কি জানেন ওরা কালেমা পড়বে আপনার হাতে? এভাবে বলছেন আল্লাহ। আর আপনার সে তো ইমানদার, তাকে বললে তো সে উপদেশ গ্রহণ করবে, সে তো এক্ষুনি আমল শুরু করে দিবে। আর ওরা তো ইমান আনবে কিনা তার কোনো নিশ্চয়তা আপনার কাছে নাই। তাহলে আপনি ওনার অন্ধ সাহাবীর চাইতে, ইমানদারের চাইতে ওরে প্রাধান্য দিলেন কেন? ও নেতা হোক তো কি সে তো বেঈমান। সরাসরি সংশোধন করে দিয়েছে আল্লাহ তাআলা। কাল্লা ইন্নাহা তাযকিরা, আল্লাহ বলছে সাবধান বন্ধু, এটা কিন্তু উপদেশ দিলাম, এমন যেন আর না হয়। কি বলছেন? এরপরে তাফসীরের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে এই সাহাবীকে দেখলেই দূর থেকে আগেই ডাক দিতেন, মারহাবান, আও মারহাবা, আসো আসো, তোমার কথা আগে, অন্যটি থোক। এই অন্ধ সাহাবীকে এত গুরুত্ব দিতেন। তাহলে কিভাবে বসবেন, কখন কোন কথাকে প্রাধান্য দিবেন, এইটা পর্যন্ত রব্বুল আলামিন সংশোধন ঠিক করে দিছে, ঠিক করে দিছে। এই জন্য বললাম দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা আমাকে সর্বোত্তম ইলমও শিখিয়েছেন, সর্বোত্তম আদবও শিখিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত সমস্ত কথা, বাক্য, উচ্চারণ এটা যেমন শতভাগ শ্রেষ্ঠ, নবীজির প্রতিটা আচরণ, প্রতিটা নড়াচড়া, আল হারাকাত ওয়াস সাকানাত কুল্লুহা, তিনি যত নড়াচড়া করছেন, যত স্থির ছিলেন, সব কিছুই সর্বশ্রেষ্ঠ, সব শ্রেষ্ঠ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছে বন্ধু আপনাকে কসম করে বলছি, কায়নাতের সমস্ত উত্তম গুণ, আমার সৃষ্টির যত শ্রেষ্ঠ গুণ হইতে পারে, সমস্ত উত্তম গুণ, উত্তম আখলাক শতভাগ পূর্ণ মাত্রায় দিয়েই আমি আল্লাহ আপনাকে সাজিয়ে এই পৃথিবীতে পাঠাইছি। আপনার হাসিও সুন্দর, আপনার কান্নাও সুন্দর, আপনার হাঁটাও সুন্দর, বসাও সুন্দর, আপনি কথা বললেও সুন্দর, আপনি চুপ থাকলেও সুন্দর, আপনি উপরে উঠলেও সুন্দর, নিচে নামলেও সুন্দর, আপনি চুল খোলা থাকলেও সুন্দর, চুল পড়া থাকলেও, মাথা ঢাকলেও সুন্দর, আপনার গায়ে চাদর পরা অনেক সুন্দর, আপনার হাসি অনেক সুন্দর, আপনার সব সুন্দর, আপনার রঙও সুন্দর, রূপও সুন্দর, আপনার আখলাকও সুন্দর, চলাও সুন্দর। আছে খুবা হামা দারন্দ তু তন্হা দার। আল্লামা ইকবাল বলছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ১.৫ লক্ষ নবীর যত গুণ, আদম থেকে ঈসা নবী, সমস্ত নবীর যত গুণ, বৈশিষ্ট্য, সিফাত আপনার একার মাঝে যদি তালাশ করি, আপনি একাই সব। আছে খুবা হামা দারান তু তন্হা দারি, সব নবীর সব গুণ আপনি বন্ধুর মাঝে একাই আছে, আপনি একাই সব, আপনি একাই সব। এজন্য দোস্ত, এটা আদব। আল্লাহর কথা বসে শুনতে হয়, আল্লাহর কথা জুতা ছাড়া শুনতে হয়, জুতা খোলা। কেন মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে আল্লাহ তাআলা জুতা খুলতে বলছেন কেন? তো কোরআন শরীফের আয়াত, ফাখলা'না আলাইক, মুসা তোমার জুতা খোলো। অথচ কোরআন শরীফে ডাইরেক্ট আছে ওই সময় প্রচন্ড ঠান্ডা চলতেছিল, ঠান্ডায় শীতে উনি এবং উনার স্ত্রী কাঁপতেছিলেন। প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচার জন্য একটু আগুনের তালাশে উনি পাহাড়ের উপরে উঠছিলেন আগুনের জন্য। কেন? ওই আগুনটা আইনা যদি বিবির সামনে দেয়, তাহলে আগুনের মধ্যে যদি একটু সেক দেয়, তাহলে ওনার বিবি ঠান্ডাটা কমবে। এত ঠান্ডা ছিল তখন। ইন্নী আনাস্তু নারা, বলছে আমি তোমার জন্য একটু আগুন তালাশ করে আনি, তুমি এখানে দাঁড়াও, স্ত্রীকে বলছে। তাহলে কনকনে ঠান্ডা, কুয়াশা, নিচে বরফ, এই সময়ে আল্লাহ তাআলা তুর পাহাড়ে এই অবস্থায়ও মুসা নবীকে বলছেন তো জুতা খোলো। কেন বললেন? একথা তো নিশ্চিত যে কোন নবীর চাইতে পাহাড় দামি হইতে পারে না। পারে? কি মনে হয়? পাহাড় তো কি হইতে পারে না, নবীর চাইতে কি হইতে পারে না? তুর পাহাড় তো নবীর চাইতে শ্রেষ্ঠ হইতে পারে না। নবী তো নবী, তিনি তো রাসূল। তাহলে
এই মূল বিষয়টাই, এর পরের শব্দই এটা, ওয়া আনা আখতারতুকা ফাসতামি' লিমা ইউহা। মূসা, আমি তোমাকে বাছাই করেছি, পছন্দ করেছি, আমি এনেছি তোমাকে এখানে, আমি তোমাকে এখন কথা বলবো, ওহী নাজিল করব, অতএব আমার কথা মনোযোগ দিয়ে শোনো, আর আমার কথা শুনবার জন্য আদব হিসাবে জুতা খোলো। এজন্য আল্লাহর কথা জুতা খুলে শুনতে, এজন্য যুগ যুগ ধরে আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসায় একেবারে 6 বছরের নুরানির বাচ্চা, তারেও আমরা জুতা খোলা এবং বসা অবস্থায় পড়াই। আবার 25 বছরের দাওরায় হাদিসের ছেলে, বড় ছেলে, মাস্টার্স লেভেলের ছেলে, তাকেও আমরা জুতা খোলা সমান জায়গায় বসাই এই পড়ে। এটা আমরা এত বড় মাদ্রাসা করতে এলে আমরা 30টা টুল বানাইতে পারতাম না এমন না, কালেকশন করলে এখন আমিও 30টা টুল উড়ে দিতাম এই মাদ্রাসার লেগে। কথা বোঝেন নাই? আমি আমনগর থেকে চাইলে 30টা টুল উড়াই দিতাম না, তো টুল তো আমি উড়াই পারবো, যে আমাদের ছেলেরা সব টেবিল চেয়ারে ক্লাস করবে জুতা পরে, স্যুট পরা, বুট পরা। হ্যাঁ, না, এটা আদব না, আমাদের ইলমের আদব নয়, কোরআন সুন্নাহর আদব। জুতা খুলেই বসে, বসেই শোনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম যতবারই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে ওহী নিয়ে আসছেন, তখন তিনি আইসা বসছেন, নবীজির সামনে এসে বসেছেন, একদম বরাবর বসছেন, 19-20 করে না, সমান সমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এইভাবে হাঁটু, জিবরাইলের মুখোমুখি হাঁটু, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উভয়ের হাঁটু মিলিয়ে নিছেন বরাবর মুখোমুখি। তাহলে যদি এই পাশের ওই ব্যক্তি আমার দিকে ফিরছে, যে তার হাঁটু যদি আমার 2 হাঁটু বরাবর হয়, তো বুক চোখ বরাবর, এই পরিমাণ বরাবর বসছে। ইলমের আদব এটা, দিন শেখার আদব এটা। এই জন্য নওজোয়ান ভাই তোমাদেরকে বলি, বয়স্ক বাবা আপনাদেরকে বলি, আল্লাহর কথা শুনতে হয় মনোযোগ দিয়া, আদবের সাথে। ওই শুক্রবারে জুমার নামাজের বয়ান করে ইমাম সাহেব, চাচা 40 বছর সামনের কাতারে নামাজ পড়ে, এই বৈশাই মসজিদে ইমাম সাহেবের ওয়াজ শুরু, ওনার জুরানি শুরু। আল্লাহর উপরে ভরসা কইরা এই যে জুরানি শুরু করলো, ইমাম সাহেবের ওয়াজ শেষ, ওনারও জুরানি শেষ। এই পুরাটা ওয়াজ এরকম বর্ষি দিয়া মাছ ধরে, যার কারণে 40 বছর পরেও, 60 বছর পরেও আখলাক যেমন ছিল তেমন। বয়স হইয়া গেছে 60, বিড়ি খায় আগের মতো। তাহলে আপনি এখনো বুঝলেন না কাকা এটা গুনাহ? 60 বছরও আপনি টের পাইছেন না এটা গুনাহ? 60 বছরও আপনি বুঝলেন না? আস্তাগফিরুল্লাহ। এখনো আপনি বুঝলেন না যে টেলিভিশন দেখা গুনাহ? আপনি দিয়ে এখনো চা দোয়ানে যান, আপনি দিয়ে রাক্ষসের মতো হা করা এখনো নর্তকীর নাচ দেখেন, আপনি দিয়ে আড্ডি মাড্ডি গিরাগাড়ি জোরাজারি সব ছেড়ে দিছে, আপনি তো শরীরে কিচ্ছু নাই, আপনি কি দেখেন? এটি কেন শিখলেন না? এটা কেন মনে পড়লো না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলছে, মুমিন, আমি আল্লাহর স্মরণ, আমার জিকির, আমার বন্দেগী করার জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও হয়নি? আলাম ইয়ানি, 30 বছর ধরে সুদ খাচ্ছ মুমিন, আজও আমার কথা মনে পড়ে নাই? 60 বছর বয়সও কথায় কথায় গালি দিচ্ছ মুমিন, হায় বুড়া ইমানদার, আজও আখিরাত মনে পড়ে নাই? 60 বছরও কেমনে চা দোকানে টেলিভিশন দেখে? লজ্জা কোথায়, শরম কোথায়? বলেন না? আর কত বছর পরে উনি শুনবে? আর কত বছর উনি বাঁচবে? আর কতদিন পরে উনি আখলাক শিখবে? বয়স হয়ে গেছে 60, এখনো কিস্তির টাকা লয়। কত বড় বেশরম, কত বড় হারামখোর, এখনো সুদে টাকা লয়, এখনো সুদ দেয়। বয়স হয়ে গেছে 60, কত বড় নিকৃষ্ট হারামখোর। চিন্তা করে দেখেন কি পরিমাণ সাহস। বুড়ো হয়ে গেছে, এখনো কবরের ভয় তৈরি হয়।
হ্যাঁ, আপনি বলেন চাচা, আপনি রাগ হইবেন? আপনি খাইবেন সুদ, আপনার লগে জোনায়েদ বাগদাদির আচরণ করতো নাকি? হ্যাঁ, আপনি চা দোকানে দি নাচ গান দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। এটা মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ হাদিস। শুনেন বাবা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে আল্লাহ তাআলা হায়াত লম্বা করে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন। 60 মানে কত? 60 বছর পর্যন্ত যাকে আল্লাহ হায়াত দিয়েছেন, এরপরেও সে গুনাহ থেকে বাঁচতে পারে নাই, জাহান্নামের থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, নিজের আখিরাত সাজাইতে পারে নাই। আল্লাহর কসম, নবী বলছে, হাসরের ময়দানে 60 বছর বয়স্ক ওই লোককে আল্লাহ তাআলা কোনো কথা বলবার, উজর আপত্তি পেশ করার সুযোগ দিবে না। দাঁড় করাইয়াই বলবে ফেরেশতারে, সাসারে ফিট, শুধু ফিট তারে মার, ভালো করে মার। ও শক্ত বুড়া, 60 বছর হায়াত দেওয়ার পরেও আমার নাফরমান বান্দা গুনাহ ছাড়ে নাই, মার। হ্যাঁ, রাগ হবেন না, আমি ইনসাফ করে বললাম, আপনি আমার দাদা, আমি নাতি, আমি চাই আমার দাদা যেন হয় জান্নাতি। হ্যাঁ, কোরআনুল কারীমের তাফসীরের মধ্যে আছে, প্রত্যেক যাকে আল্লাহ তাআলা হায়াত লম্বা দিবেন, তার হায়াত তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে আল্লাহ দাঁড় করাবেন। প্রত্যেক পাপীকে, নাফরমানকে, জাহান্নামীকে তার হায়াতটাই আল্লাহ তার বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাবেন। আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। আল্লাহ বলবেন, জাহান্নামী চিৎকার করবে আর বলবে, মাওলা অল্প কিছু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল। আয় মাওলা, একটু সময় ফিরায়া দেন, আরেকবার দুনিয়ায় যেতে দেন রে মাওলা। এবার যেতে পারলে সমস্ত নেক আমল করব। আল্লাহ তাআলা বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমার বান্দা উপদেশ গ্রহণ করার জন্য, আমল করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য হায়াত, সময়, জীবন, বয়স আমি কি তোমাকে দেই নাই? আমি কি হায়াত দেই নাই? হায়াত না দিয়ে তোমারে, সুযোগ না দিয়ে তোমার বিচার করছি? কথা বলেন না কেন? দুপুর 1টা বাজে মনে করেন জোহরের নামাজের আজান হইছে, তো বিকাল 4টা বাজে আসরের নামাজের আজান হইছে, তো মাঝখানের এই 3 ঘন্টা সময় আল্লাহ তাআলা দিয়েছেন। তো 3 ঘন্টার সময়ে 10 রাকাত বা 12 রাকাত জোহরের নামাজ কি পড়া যেত না? কথা বলেন না কেন? তো আল্লাহ কি হায়াত সময় দেয় নাই? হ্যাঁ, তাইলে বলে 1 ঘন্টার চাইতে বেশি সময়, 1 থেকে সোয়া ঘন্টা টাইম ফজরের ওয়াক্ত দিয়ে রাখছে। তা আল্লাহ তাআলা 4 রাকাত নামাজ কি সোয়া 1 ঘন্টায় পড়া সম্ভব ছিল না? কথা বলেন না? এই নওজোয়ান বলো না, সুযোগ ছিল না? কেন পড়লা না? কেন পড়লা না বাপ? তো কি বলবা সেদিন মালিকের সামনে? কি বলবেন বলেন বাবা? আল্লাহ তো সময় দিছেন, আল্লাহ তো হায়াত দিছেন। এজন্য প্রত্যেক মানুষের জীবন, প্রত্যেক মানুষের হায়াত, প্রত্যেক মানুষের বয়স হাসরের দিন তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ সাক্ষী দিবে। আল্লাহ বলবে, বান্দা আমি সুযোগ দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম, আমি হায়াত দিয়েছিলাম। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে আমার অনুরোধ, আমি কথাটা লম্বা করছি ইচ্ছা করে, প্রত্যেকের ইমাম সাহেব নিজ নিজ মসজিদের জুম্মার বয়ান, ওলামায়ে কেরাম, মহল্লার আলেমদের, স্থানীয় ওলামায়ে কেরামের নসিহত আমার ভাই, আমার বাবা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আপনার পরিবর্তন দরকার, আপনার আখিরাত দরকার, আপনার জাহান্নাম থেকে বাঁচা দরকার, আপনার জান্নাত দরকার। কারো জনপ্রিয়তা দিয়ে ছেলেরা কিচ্ছু আসে যায় না। জনপ্রিয়তা ধোঁকা, 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 ধোঁকা বেটা, ধোঁকা। জনপ্রিয়তা ধোঁকা বেটা, ধোঁকা। আমারে যদি
1 কোটি মানুষ চিনে বাংলাদেশের, আমার কবর রাজাব মাফ তো আমি এটা দিয়ে কিতা করব? তো আমি এই জনপ্রিয়তা দিয়ে কিতা করব? বলেন, আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আপনাদের কারো কবর রাজাব মাফ, তা আপনি ফালান কিতেন? এই ছেলেরা লাফাও কিত্তা, ছবি উঠাইয়া করবা কি? ছবি উঠাইয়া করবা কি? এ কি জান্নাতি মানুষের ছবি উঠাচ্ছ? তোমার কাছে ঘোষণা আসছে অমুক বক্তা জান্নাতি, তো কিত্তা উঠাও, কি করবা এটা দিয়া তুমি? তাইলে জনপ্রিয়তা দিয়ে আমারও কোনো লাভ নাই, আপনাদেরও কোনো লাভ নাই। ঈমান আমলের ভিত্তিতে সেজদা করিলে, গোলামি করিলে, একটা একটা গুনাহ ছেড়ে দিলে, একটি একটি দিন পালন করিলে আমারও লাভ, আপনাদেরও লাভ, বক্তারও লাভ, শ্রোতারও লাভ, ইমামেরও লাভ, মুসল্লিরও লাভ, খতিবেরও লাভ, মুসল্লিদেরও লাভ, সকলেরই ফায়দা। আল্লাহকে সেজদার মধ্যে, গুনাহ ছেড়ে দেওয়ার মধ্যে, আল্লাহ তাআলার ইবাদতে লেগে থাকার মধ্যে, এটাই বাস্তবতা। বাপ বুঝতে শিখেন, একজনই বোঝেন। আমি অনেক মানুষ দিয়ে করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো নির্বাচনে প্রার্থী না বাপ, আমার কোনো মার্কা নাই, আমার কোনো দল নাই, আমি তো ভোটে দাঁড়াইছি না, এমনি আসছি আল্লাহর কথা বলার জন্য। এই জন্য অনুগ্রহপূর্বক সবার কাছে বললাম, মেহেরবানি করে, শুধু আমার একজনের, আমি একজনে বয়ান করে পুরা 23 বছরের ইসলাম বলা সম্ভব না। 1 ঘন্টায় কি নবীজির পুরা কোরআন, ইসলামের সমস্ত কথা বলে দেওয়া সম্ভব না। শুধু অনুভূতি জাগানো, বিবেক জাগানো, ফিকির জাগাইতে চাইলাম। এই জন্য আমার প্রথম কথাই, ছেলেরা, বাবারা, নওজোয়ান সাথী, ইনসাফের সাথে ভাইব, আল্লাহর সামনে তুমি কি বলবো? আখিরাতে কেমনে দাঁড়াইবা? ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। কোরআনের সবচেয়ে বেশি আমার কলিজা ছিন্ন করে এই আয়াত। মহান আল্লাহ বলছে, বান্দা, এই যে তুমি দিবানিশি নাফরমানি করছো, আহা বান্দা, 1 ওয়াক্ত নামাজ পড়ো না, আমারে একটা সেজদা দাও না, হালাল হারাম কোনো বাস বিচার নাই, চুরি ডাকাতি জিনা ব্যভিচার, মদ জুয়া নারী ছবি, রাতের পর রাত মোবাইলে অস্থির দৃশ্য দেখা, আর সুদের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা দিয়া, ওজনে কম দিয়া, মা বোনরা বেপর্দা বেহায়া জিন্দিগি দিয়ে চলতেছ। মহান আল্লাহ বলে, বান্দা, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম, আরে আমার বান্দাই যে নাফরমানি করছো, সেই আখিরাতের দিন, সেই হাসরের দিন বান্দা কেমনে বাঁচবা? যেই দিনের একদিন, হাসরের একদিনে দুঃখ কষ্ট পেরেশানি আর অস্থিরতার যন্ত্রণায় ইয়াজআলুল বিলদানা শিবা, কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, বুড়া হয়ে যাবে একদিনে, একদিনে, একদিনে। ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। বলো না নওজোয়ান, 365 দিন, খোদার 1 বছর চলে গেছে, অথচ একদিনও 16 বছর 14 বছর 18 20 বছরের ছেলেরা তোমরা যারা কোনো দিন ফজরের নামাজ পড়লা না, একটা বছরে কোনো দিন, হায় হায় নাফরমান, তুমি মানুষের বাচ্চা, তুমি মুসলমানের বাচ্চা, তোর মা মুসলমান, তোর বাবা মুসলমান, তোর ধর্ম ইসলাম নাফরমান, মুসলমান এত নিকৃষ্ট হয়? মুসলমান এত বড় হাইওয়ান হয়? মুসলমান এত বড় চতুষ্পদ জন্তু হয়? 365 দিনে একদিনও সিজদা করবা না, একদিনও ফজরের নামাজ পড়বা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, 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 মুনাফিক। বেটা, নবী বলছে মুনাফিক। নবীজি যাকে বলছে মুনাফিক, হাসরের ময়দানে তুমি রেডি থাইকো, যিনি সুপারিশ করবেন সেই তিনি বলছে তুমি মুনাফিক। এবার তোমার সুপারিশ তোমার কোন আব্বায় করে, তুমি রেডি থাইকো। তোমার কোন বাপে সুপারিশ করব, তুমি রেডি থাইকো।
যিনি সুপারিশ করবেন তিনি তো বলছে তুমি মুনাফিক। কথা বলেন না কেন? তাহলে তার কোন বাপে তার সুপারিশ করবে বলে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বলছে যারা মুনাফিক তাদের জন্য দুইটা নামাজ সবচেয়ে কঠিন, একটা হলো এশার নামাজ, আরেকটা হলো ফজরের নামাজ। ফজরের নামাজ মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ফজরের নামাজের অনুপস্থিত দেখে আমরা মুনাফিক চিনতাম, মুনাফিক চিনতাম। 2 দিন 4 দিন ফজরে অনুপস্থিত দেখলেই বুঝতাম এ আসলে মুনাফিক। আজ আব্দুল্লাহ ইবনে ওমর থাকলে কি বলতো? আজ কি বলতো? হ্যাঁ, তাওরাত কিতাবের মধ্যে আছে, ইহুদিদের কিতাবে, আমার কাছে আরবি কিতাব আছে গাড়িতে, আমি পড়ি সারাদিন, আযমু শাবাবিন ফিল ইসলাম, ইসলামের মধ্যে শ্রেষ্ঠতম যুব সমাজ যারা, তাদের বর্ণনা। ওই কিতাবের মধ্যে আছে যে ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতের মধ্যে আছে মুসলমানদের ওই জামাতের হাতে দাজ্জাল ইহুদিদের চূড়ান্ত পতন হবে। মাহদী এবং ঈসার নবীর সাথী হয়ে মুসলমানদের ওই দল দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করবে এবং দাজ্জালকে নিহত করবে, ইহুদিদের শেষ ব্যক্তিটাকেও হত্যা করবে, আর সারা বিশ্বময় মাহদীর নেতৃত্বে কালেমার পতাকা উড়াবে, বিজয়ের পতাকা উড়াবে। ওই দল, এটা তাওরাতের ভবিষ্যৎবাণী হলো মুসলমানদের ওই কাফেলা, আল্লাযীনা কানু ফি সালাতিল ফজরে কাসালাতিল জুমআ, যেই কাফেলা ফজরের নামাজে ওইভাবে পড়ে জুমার নামাজ যেভাবে পড়ে। মুসলমানের যেই দলের ফজর আর জুমা বরাবর। এখন বলেন, বলো না ভাই, বলো, আমাদের ফজর আর জুমা বরাবর? ফজরের মুসল্লি জুম্মার মুসল্লি বরাবর? অর্ধেক অর্ধেক, 4 ভাগের 1 ভাগ। বিজয় এখনো অনেক দূরে, এখনো অনেক দূরে। 2-4টা ভাত মাছ চাল ডাল, ছোট্ট একটা বিল্ডিং আর কয়েকটা বাথরুম আর টাইলস, আর একটা মোবাইল আর একটা নারীর ছবি, আর কিছুক্ষণের বন্ধুদের রং তামাশার আড্ডা, এতটুকুর নামই তো শেষ কথা না বাপ। এরপরও তারও কিছু আছে, আখেরাত তো আছেই, দুনিয়াও তো বেঁচে থাকা দরকার নিরাপদে। আজকের নওজোয়ান তোমরা খুব বেশি বাড়াবাড়ি করছো, আমি পরিষ্কার বললাম। মোবাইলের আসক্তি তোমাদেরকে মাসহুর বানায় ফেলছে, জাদুগ্রস্ত বানিয়ে ফেলেছে। কারো উপরে জাদু করলে তার ব্রেনে আর নিজের ব্রেন কাজ করে না। ঠিক মোবাইলে আসক্ত কিশোর যুবক ছেলে মেয়ে, এরাও ঠিক মাসহুর, মানে যাকে সেহের করা হয়েছে, জাদুগ্রস্ত, যার নিজস্ব কোনো বুদ্ধি বিবেচনা নাই। আহা, চুল রাখবে, চুল কাটবে সে, বেঈমান বলতেছে ওয়েট, আমরা তোমার ডিজাইন দিচ্ছি। ইহুদি ডিজাইন দেয়, ইমানদারের সন্তান চুল কাটে। ইহুদি প্যান্টের ডিজাইন দেয়, ইমানদারের সন্তান পরনের পোশাক, পরনের জামা, নিজের চলাফেরা, নিজের রুচি, নিজের চুল, চেহারা, লেবাস, পোশাক, নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা, পরিকল্পনা সব কিছু সাজায় বেঈমান ইহুদি আর মুশরিক যেটা পেশ করে সেটা। হায় মুসলমান, তোর ধর্ম কি তাইলে? তোর সৃষ্টিকর্তাকে, তোর নবীর নাম কি, তোর বাপের পরিচয় কি, তোর মার পরিচয় কি, তোর ধর্মগ্রন্থের পরিচয় কি, সব ফেলে দিলি, বেঈমানকে কেন গ্রহণ করলি বাপ? বলো না বাপ। কি হবে এই জীবন? আখেরাত তো আছে, দুনিয়াও তো কষ্ট হবে বাপ। রাত গভীরে আমি দেরি করতে চাই না, অনুরোধ করছি আমি, প্রিয় ভাই, প্রিয় নওজওয়ান, আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। এমন সুন্দর জীবন, এমন চমৎকার রাত, এমন হায়াত, এমন সুস্থ শরীর বাপ নষ্ট করো না।
নারী দেখে দেখে, ছবি দেখে দেখে, উলঙ্গ দৃশ্য দেখে দেখে, সারা রাত মোবাইলে অস্থির ছবি দেখে দেখে, দোস্ত আমার নষ্ট হইও না, নষ্ট হইও না। আখলাকের হেফাজত করো, ফজরের নামাজ পড়ো। একটা ছেলে হলেও চলবে, তোমারই বলছি শুনো। আমি যেহেতু নির্বাচন করছি না, কাজে আমার সবার ভোট লাগবে এমন তো না। কোনো এক আল্লাহর বান্দার সেজদা হলেই আর আল্লাহ খুশি হয়ে মাফ করে দিলেই যথেষ্ট। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আপনাদের বয়স্ক বাবা, অভিভাবক, আপনাদেরকে বলছি বাপ, আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের স্ত্রী সন্তানের ঈমান, আমল, চরিত্র, পর্দা, আখলাক, নামাজ, ইবাদতের প্রতি আপনারা যত্নবান হন, অনুরোধ করছি। আপনারা যদি বলেন যে পড়ে না, কি করতে হবে, তো আলেমে দ্বীনদের থেকে পরামর্শ নেন কি করা উচিত। দয়া করে শুধু কেবল আপনারা, আমরা সবাই ব্যস্ত হয়ে গেছি খাট, বিল্ডিং, ফার্নিচার, এই দালান বিল্ডিং সাজাতে গিয়া। বয়স্ক লোক, মুসলমান, 60 বছরের চাচা জিন্দিগির হিসাব দেয়। আমি প্রতিদিন বলি, জীবনের হিসাব দিচ্ছে উনি, একজন মুসলমান চাচা, 60 বছর, 65 বছরে উনি বৈশা বৈশা এবার উনার পুরা লাইফের হিসাব দিতেছে। হুজুর, 3 ছেলে বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি, 10 শতক জায়গা কিনছি, এরপরে একখান বিল্ডিং করছি, 4টা রুম করছি, 2টা বাথরুম করছি, বাথরুমগুলোর মধ্যে টাইলস লাগাইছি, এরপরে আপনার 2টা আলমারি, 4টা খাট, এরপরে 1 ডজন কাচের প্লেট, 1 ডজন লবণের বাটি, 1 ডজন চায়ের কাপ, এইভাবে একটা সুতা পর্যন্ত হুজুর সব রেডি করে দিয়ে আমি এখন কবরের উদ্দেশ্যে রওনা দিতেছি। এইবার আমার জিফুতের জন্য আর কোনো টেনশন নাই, আমি মরলেও আমার আর কোনো চিন্তা নাই, যা করার আমি করে দিছি। না চাচা, আমিও বলি, মরলেই আপনার কোনো চিন্তা নাই, আপনি মরলেই দেখবেন কবরে ফেরেস্তা আপেল মালটা কাইটটা বইয়া রইছে আপনার লাগিয়া। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য বসে রয়েছে। আপনি গেলেই দেখবেন আপনারে আপেল খাইতে দিব, মালটা খাইতে দিব, কারণ আপনি না টাইলসওয়ালা বাথরুমে মুততে আইছেন, আপনি না দুনিয়ার হিসাব বুঝাই দিয়ে আসছেন, আপনার কোনো টেনশন নাই। এই ছিল মুসলমানের হিসাব, মুসলমানের হিসাব এটা। কি শুনাইলেন, কি বুঝাইলেন? 3 ছেলের নামাজের কি খবর? 3 ছেলের পুতের বউয়ের পর্দার কি খবর? 4টা মেয়ে আল্লাহর কোরআন পড়ে তো? 4টা মেয়ে পর্দা পুশিদা করে তো? ঘরের ছেলে মেয়ে, বিবি বাচ্চা সবাই আল্লাহর কোরআন পড়তে পারে তো? সবাই ফজরের নামাজ পড়ে তো? ছেলের উপার্জন হালাল হারাম এ কথা আপনারা জানেন তো? তো কি শুনাইলেন? কেমনে মরবেন, কেমনে কবরে যাইবেন, কেমনে দাঁড়াবেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন আমি এবার আমার আয়াতগুলোর তর্জমা বললেই আমার কথা শেষ। আমি 4টা আয়াত পড়ছি, সংক্ষিপ্ত আর অল্প একটু। এই 4টা আয়াতই বলে আমি শেষ করছি। কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরা কাফ। এই সূরার 4টা আয়াত, 16, 17, 18, 19, এই 4টি আয়াত পড়ছি। আর একটু সবর করেন, একটু দেরি হইলে কিচ্ছু হইতো না, আল্লাহর জন্য দেরি হইলে সমস্যা নাই, আখিরাতের জন্যই শুনবেন। এই ঘুম একটু কম গেলে কিচ্ছু হইতো না, কিছুই হবে না। আল্লাহর জন্য জাগলে বরকত হবে। আমি তো সব সময় বলি, আমার জুম্মার মসজিদেও বলি যে রে বাপ, কেন এই অস্থিরতা করেন যে 1:45 মসজিদ থেকে বের হয়েই যাইতে হবে 2টার আগে আগে? কেন? শুধু শুধু কিছু মানুষ আছে এই জুমার নামাজ ইমাম সাহেব ইতমিনানের সাথে একটু বয়ানও করতে পারে না, শুধু খসর খসর করে, খসর খসর। ওনারে বুড়া কিরমি কামড়ায়, ইবলিসে কামড়ায়, ওনার শুধু কামড়ায়। 1:30 জোহরের নামাজের জামাত দাঁড়াইতেই হবে, এটা ওয়াহি, কোরআন শরীফের আয়াত। তাইলে 5 মিনিট দেরি হলে সমস্যা কি? 10 মিনিট দেরি হলে সমস্যা কি? আপনারা কামড়ায় কিসে? অনর্থক, অনর্থক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকে ফিল মা। নবীজি বলছে, পানির মধ্যে মাছ যেমন আরামে, খোদার কসম নবী বলছে মুমিন মসজিদে এমন আরামে।
আল মুনাফিকু ফিল মসজিদ কাত্তাইরি ফিল কাফাস। কি অর্থ? কি অর্থ? হইল খাঁচার মধ্যে পাখি যেমন, মসজিদের মধ্যে মুনাফিক তেমন। খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে সারাক্ষণ, মুনাফিক মসজিদে এরকম ছটফট করে। বলে 2 রাকাত ফরজ নামাজের ইমাম সাহেব 2 রাকাত জুমার ফরজ পড়াইবার পরেই সালামটা ফিরাইবার সাথে সাথে বাইর হইয়া গেলেন, এই নাফরমান। এরপরে যেই 4 রাকাত সুন্নতে নামাজ পড়ে ইমাম সাহেব, এটা যদি শরীয়ত না বলে, এটা যদি আল্লাহ আল্লাহ রসুলের অনুমোদিত নাই হয়, এটা যদি শরীয়তের আমলই না হয়, তাহলে ইমাম সাহেব পড়ে কেন? সামনের কাতারের মুসল্লিগুলো পড়ে কেন? ওনারা বেওকুফ, আর তুমি চালাক, তুমি বাইরে হয়ে গেলা নাকি? তুমি চালাক আর বাকিরা বেকুফ সব নাকি? ইমাম সাহেব বেওকুফ। আর যদি বলেন বাস্তবিক অর্থে এই 4 রাকাত সুন্নত নাই, তো ইমাম সাহেবরে বাধা দেন না কেন? কথা বলেন না কেন? আমনে প্রকাশ্য দিবা লোকে যেটা নাই শরীয়তে, এটা আপনি পড়েন কেন? আর যদি শরীয়তে থাকে পড়বেন না কেন? বলেন। বের হয় না? কথা বলেন না কেন? বের হয় কিনা বলেন না? কেন বের হবে বলেন? জুমার নামাজ 2 রাকাত শুধু, কথা বলে না? ফরজে না 2 রাকাত? তো জুমার নামাজ কি 2 রাকাত? তাইলে জোহরের নামাজ কি 4 রাকাত? তো জোহরের নামাজের ফরজে না 4 রাকাত? আসরের নামাজ কি 4 রাকাত? আসরের ফরজে না 4 রাকাত? মাগরিবের নামাজ কি 3 রাকাত? কথা বলে না? মাগরিবের ফরজে না 3 রাকাত? তো বাকিগুলো, এগুলো যদি শরীয়তের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদিত নাই হয়, তো ইমাম সাহেব পড়ে কেন? যুগ যুগ ধরে উলামায়ে কেরাম পড়ে কেন? দয়া করে এজন্য পুরা নামাজ পড়বেন, ইতমিনানের সাথে মসজিদে বসবেন। বলেন ইনশাআল্লাহ। ইমাম সাহেবের বয়ান চোখের দিকে তাকাইয়া শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আমি বললাম 52 সপ্তাহ 1 বছরে যে মুসল্লি ধারাবাহিকভাবে চোখের দিকে তাকিয়ে খতিব সাহেবের নিয়মিত মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনবে, ইনশাআল্লাহ আমার বিশ্বাস, আমার দিল বলে আল্লাহ তাআলা অল্প সময়ে ওই আল্লাহর বান্দার জিন্দেগি বদলায় দিবে। কেন? নবীজি নিজে ইমামের জন্য দোয়া করছেন। ইমাম সাহেবের জন্য নবীজি নিজে বলছে আল্লাহুম্মা রশিদিল আইম্মা, আল্লাহ ইমামদেরকে আপনি রুশদ মানে হেদায়েতের সঠিক পথ আপনি নিজে দেখান। এজন্য ইমামের উপরে আল্লাহর রহম থাকে, ইমামের উপরে আল্লাহর রহম থাকে। আল ইমামু জামিন, নবীজি বলছে ইমাম সাহেব জামিন। কি জামিন? অ্যাডভোকেট যেমন কোর্টে আসামির জামিন নেয়, কয় না জামিন হইছে। জামিন মানে কি? মানে এই বিচারপতি ম্যাজিস্ট্রেট এই অ্যাডভোকেটের অধীনে, এই উকিল সাহেবের অধীনে এই লোকটাকে ছাড়ছে, বুঝাইছে এর যেই কোনো ভালো মন্দ ভাগ্যে যদি যায় তুমি টোয়াই আনবে, তুমি হিসাব দিতে হবে। যদি কোর্টে হাজিরা না দেয় পরে আইস, এইটা অর্থ হলো জামিন। এই জামিন মানে এই অ্যাডভোকেট কি হইছে, এই আসামির কি হইছে? জামিন হইছে। তো আল ইমামু জামিন, নবীজি বলছেন ইমাম সাহেব জামিন, অর্থাৎ ইমাম সাহেব যেন আল্লাহর পক্ষ থেকে এই দায়িত্ব নিছে যে রব্বুল আলামিন এই মহল্লাবাসী, এই মুসল্লিদের ঈমান, আমল, আখিরাত, হালাল হারাম এগুলো সব ঠিকঠাক করে দিয়ে এদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়ার জিম্মাদারি আমি নিলাম। তার উপরে আল্লাহর রহমত হবে না? কথা বলে না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। চলেন, আল্লাহ তাআলা এই 4টা আয়াতে, প্রথম 3 আয়াতে খুব সংক্ষেপ কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে 5টা কথা বলছেন যে বান্দা এই 5টি কথা তুমি সারাক্ষণ সর্বদা মৃত্যু পর্যন্ত মনে রাখবা, তাহলে তোমার জীবন সুন্দর হবে। 5টা কথা সর্বদাই মনে রাখবা। 1, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ বলছে বান্দা মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি আল্লাহই মানুষকে সৃষ্টি করেছি। আল্লাহ যেন আমাকে বলতেছে আনিস মনে রেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, অতএব আমি যেহেতু তোমাকে সৃষ্টি করেছি আমি তোমাকে ছাড়ব না, তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না, আমার বাঁধন থেকে তুমি মুক্ত হতে পারবে না, তুমি আমার থেকে ছুটতে পারবে না বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি।
তুমি জানো না বান্দা, তুমি আমার বহুত যত্নে গড়া, তুমি আমার বহুত যত্নে গড়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আমি মানুষকে শুধু মায়ের পেট থেকে বের করার আগ পর্যন্ত 7টা ধাপে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। কয়টা ধাপে? 1 মাটি, 2 বীর্য, 3 জমাট রক্ত, 4 গোশতের টুকরা, 5 হাড্ডির খাঁচা মানে কঙ্কাল, 6 কঙ্কালের উপরে গোশতের আবরণ দিয়ে শরীর গঠন, 7 রূহ ফুকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছে। কয়টা হইল? 7টা। মহান আল্লাহ পাক বলে, বান্দা মায়ের পেট থেকে বের করার পরে আবার আমি তোমাকে 3টা ধাপ দিয়েছি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, প্রথমে বের করেছি শিশু হিসাবে। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর ধীরে ধীরে এই শিশুর শরীরে আমি আল্লাহ দিতে থাকছি পূর্ণ শক্তি মানে যৌবন। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আবার আমি আল্লাহ বানিয়েছি বৃদ্ধ। অতএব জন্মের পরে দিয়েছি 3টা কাল, শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। জন্মের পরে 3 ধাপ, জন্মের আগে 7 ধাপ, এই মোট 10 ধাপ। তিলকা আশারাতুন কামেল, এই 10 পূর্ণ। কয়টা হইল? 10টা। মহান আল্লাহ পাক বলে, বান্দা তাহলে তুমি ভেবে দেখো, আমি রব্বুল আলামিন তোমাকে এই ধীরে 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 আমি আল্লাহ একটার পর একটা ধাপ পার করে আমি তোমাকে সৃষ্টি করেছি। অথচ আমি সেই আল্লাহ যে কুন বললেই হয়ে যায়। আমি যদি বলতাম কুন তাহলেই হয়ে যেত, তাহলে তোমাকে তো আমি এভাবেও বানাইতে পারতাম। কিন্তু আমি এমনটা না করে 9 মাস লাগাতার মায়ের অন্ধকার জরায়ুর মধ্যে কাউকে না ডেকে একাকী আমি আল্লাহ আমার কুদরতি হাতে অন্ধকারের ভিতরে কাউকে কিছু না জানিয়ে বান্দা আমার নিজ হাতে নাক লাগাইছি, কান লাগাইছি, চোখ লাগাইছি, জাররা জাররা দেহ আমি আল্লাহ আমার কুদরতি হাতে সাজাইছি। বান্দা তুমি জানো না তুমি আমার বড় যত্নে গড়া। সেই আমি তোমাকে বলছিলাম সেজদা দিতে, যে আমি তোমাকে এত যত্ন করে বানাইছি। তোমার নাক আমার দেওয়া, তোমার চোখ আমার দেওয়া। তুমি তোমার মাকে জিজ্ঞেস করো, আমি কোনোদিন মায়ের পেটে থাকাকালীন তোমার মাকে কোনোদিন জিজ্ঞাসাও করি নাই যে মা তোর ছেলের নাক কেমন দেব, কেমনে লাগাবো। না, আমি কাউকে বলি নাই। আমি একাই আমার নিজের ইচ্ছে মতো, আমার পছন্দ মতো ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি নিজ হাতে আকৃতি দিয়েছি। বান্দা এমন যত্নে গড়া, এমন নিপুণ আমার কুদরতি হাতে গড়া বান্দা, তোমারে আমি বানাইছি, সেই আমি একটা সেজদা পাবো না? হায় হায় নাফরমান। এই আজকের সারা দিনে 1 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 1 ওয়াক্ত নামাজ যারা পড়ো নাই বাপ, ছেলেরা তোমরা যারা পড়ো নাই, মুসলমানের বাচ্চা কেমনে ঘুমাইবা বাপ? কেমনে ঘুমাইবা? এই ঘুম যদি আর না ভাঙ্গে, এই রাত যদি ভোর না হয়, হ্যাঁ কি হবে তখন? রাত 2টা পর্যন্ত, 3টা পর্যন্ত মোবাইলে অস্থির ছবি দেখতে দেখতে, নারীর দৃশ্য দেখতে দেখতে, হারাম কল্পনা করতে করতে তোমার শরীর থেকে তো বীর্যপাত হয়েছে। অথবা তুমি তো নিজের লজ্জাস্থানে নিজের হাত নাপাক ব্যবহার করে তুমি নিজের বীর্যপাত ঘটিয়ে নিজের শরীর নাপাক করেছ। এটা তো জিনা। না কিহুল ইয়াদে মালউনুন, নবীজি বলছে যার হাত যে নিজের লজ্জাস্থানে খারাপ ব্যবহার করে সে অভিশপ্ত। মালউন, মালউন সে, নবী বলছে অভিশপ্ত। লানত তার উপরে, লানত তার উপরে, লানত তার উপরে। অতএব লানতের যোগ্য হয়ে জিনা আর ব্যভিচারের আসক্তি করে নিজের শরীর যৌবন নষ্ট করে অস্থির ছবি দেখতে দেখতে রাত 2টা 3টা বাজে যেই নাফরমান ঘুমায় গেলা, আল্লাহ নবী তো বলছে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। নবী বলছে যে জিনা করে সে মুমিন থাকে না, মুমিন থাকে না, মুমিন থাকে না। অতএব নাফরমান, না একটা সেজদা দিলি, আবার নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে শরীর নাপাক করে রইলি। হায় হায়, এই ঘুম যদি আর না ভাঙ্গে, বলো না বাপ। আমি এর চাইতে খোলামেলা আর কেমনে বলতাম? এখানে তো অনেক মুরব্বী আলেম বসা,
অনেক শ্রদ্ধেয় বাবা চাচা বসা, এর চাইতে বেশি তো আর বলতে পারলাম না, এতটুকু তো বেশি বলে ফেলছি। এই জন্য কিশোর ভাই আমার জিন্দেগির ফিকির এটা, আমার জীবনের মেহনত এটা, আমার জীবনের সাধনা এটা। মুসলমানের কিশোর বদলাবে, মুসলমানের নওজোয়ান বদলাবে, মুসলমানের কিশোরী তরুণী, মুসলমানের মেয়েরা বদলাবে, ছেলেরা বদলাবে, আল্লাহর দিকে ফিরবে। তোমরা জানো না, নওজোয়ান ভালোবাসার নাম করে প্রেমের ফাঁদে ফেলে আজকে এই পরিমাণ অসভ্যতা আমাদের সমাজটাতে। শেষ পর্যন্ত ইমানদার মুসলিম মেয়ে, মুসলিম নারী, হিন্দু বেঈমান মুশরিকদের খপ্পরে পড়ে নিজের ইজ্জত, নিজের ঈমান, নিজের সতীত্ব হারাচ্ছে রে বাপ, হারাচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে, 92% মুসলমানের বাংলাদেশে ইসকনের গুন্ডারা, ইসকনের সন্ত্রাসী, হিন্দু উগ্র অধ্যত্বপূর্ণ সন্ত্রাসী সংগঠন ইসকনের বেঈমানরা মুসলমানের ইমামকে অপহরণ করে নির্যাতন করেছে, জুলুম করেছে। এমন 92% বাংলাদেশে বসবাস করে আমাদের জানের নিরাপত্তা কোথায়, ইজ্জতের নিরাপত্তা কোথায়? আর তোমরা যুবক রাত ভর দিন ভর নারী দেখে দেখে, ছবি দেখে দেখে জীবন শেষ করে ফেলছো। হায় হায় মুসলিম নওজোয়ান, মনে রেখো, মনে রেখো, এই রাত শেষ না। যদি তুমি হায়াতে বাঁচো তাইলে এর খেসারত দিতে হবে তুমি। যদি আল্লাহ তোমাগরে বাঁচায়, আগামীর পৃথিবীতে যদি তোমরা আবার 20 বছর 40 বছর আরো হায়াত পাও, তাহলে এই অসভ্যতা, এই বেনামাজি জিন্দিগি, এই হারাম জীবন, এই চরিত্রহীনতা, এই অশ্লীল উলঙ্গ ছবি দেখা, মোবাইলের আসক্তিতে পড়ে থাকা, মোবাইল নিয়ে ডুবে থাকা, এর খেসারত, এর বিনিময়ে তোমাদেরকে দিতে হবে বিখ্যাত থালা হাতে নিয়া দুয়ারে দুয়ারে হয়তো ফিরবা। মনে রাখো, আমার নাম আনিসুর রহমান, আমি বলে গেলাম, মনে রাখো বাপ। গুনাহ ফকির বানায়, এটা কিতাবের নির্ভরযোগ্য কথা। গুনাহ মানুষকে 3 জিনিস, সবচেয়ে মোটা 3টা জিনিস মানুষকে ক্ষতি করে, আর অনেক আছে, তন্মধ্যে সবচেয়ে বড় ক্ষতি করে 3 জিনিস। গুনাহ মানুষের এলেম নষ্ট করে দেয়, গুনাহ মানুষের রিজিক নষ্ট করে দেয়, গুনাহ মানুষের ইবাদতের আগ্রহ নষ্ট করে দেয়। এই জন্য মাদ্রাসার তালেব এলেমদেরকে বলি, তালেব এলেম এই সমাজের সমস্ত ছেলে পেলে, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া, তোমার আশেপাশের স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, সবার হাতে হাতে একটা মোবাইলও যদি থাকে, একটা মাদ্রাসার তালেব এলেমও, বন্ধু আমার, দোস্ত আমার, কওমি মাদ্রাসার ছেলেরা, উম্মতের আখিরি চেরাগ তোমরা, উম্মতের শেষ বাতি তোমরা, উম্মতের শেষ ঠিকানা কওমি মাদ্রাসা। তোমরা যদি আল্লাহরে না চেনো, সেজদা না করো, কোরআন সুন্নাহর ইলম নিয়ে তোমরা যদি ময়দানে না এগিয়ে আসো, আগামীর উম্মত পথহারা হয়ে যাবে। এজন্য তোমরা মোবাইল টিপো না, তোমরা মোবাইল টিপো না। উঠতি বয়সের নওজোয়ান আলেম, প্রিয় ভাই আমার, আপনারও হাত জোড় করে বলি আমি, আপনিও মোবাইলের আসক্তি যদি থাকে ছেড়ে দেন। 40 বছরের নিচে কমপক্ষে যে সমস্ত মাওলানা সাহেব, আমি আপনাদের হাত জোড় করে বললাম, এটা ফকির বানায় দিবে, এটা অভাবী বানায় দিবে, ক্ষতিগ্রস্ত করবে, নিশ্চিত নিশ্চিত। এজন্য সবাই ব্যবহার করুক মোবাইল, তুমি ব্যবহার করো না মাদ্রাসার ছাত্র। अगरचे बुत है जमात की आस्तीनों में, मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लल्लाह। আল্লামা ইকবাল বলছে, মোমেন কেমন হয়? মোমেন হয় এমন, ইমানদার হয় এমন, যে মোমেন বলবে, যদি আমার কওমের, আমার সম্প্রদায়ের প্রত্যেকের হাতে হাতে, বগলে বগলে যদি মূর্তি থাকে, মূর্তির স্তূপের উপরে দাঁড়িয়েও যদি আমাকে বলা হয়, দাঁড় করিয়ে দেওয়া হয়, আমি মোমেন সেখানে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। আমি মোমেন, আমি ঈমানদার, আমি ঈমানদার। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। মাদ্রাসার তালেব ইলম আসুনি ভাই, তালেব ইলম হাত তোলো, মাদ্রাসার ছাত্র হাত তোলো। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ হিম্মত দান করে।
এইবার বাকি নওজোয়ান তোমরাও হাত তোলো, দাও। মাশা আল্লাহ তোমাদেরকেও তৌফিক দান করে। প্রিয় ভাই, দ্বীনের জন্য, আগামীর দ্বীনের জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? কালেমার জন্য লড়বে কে? খুব বেশি ইদানিং কালে খুব বেশি হিন্দু যুবক মুসলিম মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলে নোংরা ভাবে অনেকভাবে বেইজ্জতি করছে, ধর্ষণ করছে, নির্যাতন করছে। সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে দেশে এই হানাহানি, মারামারি এবং গোলযোগ তৈরি করার সুনির্দিষ্ট পায়তারা করছে। এজন্য মুসলমানের বোনকে হেফাজত করতে হবে, মুসলমানের ছেলেকে চরিত্র হেফাজত করতে হবে, মুসলমানের মা বাবাকেও আরেকটু সচেতন হয়ে নিজের সন্তান পরিবারকে আল্লাহর দ্বীনের উপরে আগলায় রাখতে হবে। আপনি বলবেন আমি হুজুর শুনে না, বউ বাচ্চা শুনে না, তো কার লাগে কামাই করেন? হ্যাঁ, আমনের পুত 18 বছরের ছেলেটা একদিনও নামাজ পড়ে না, এত বড় জালেম, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনি যে তার লাগা সুদে টাকা নিয়া, কিস্তিতে টাকা নিয়া 12 লাখ টাকা ব্যবস্থা করে তারে বিদেশ পাঠাইলেন, আপনি কামটা কিতা করলেন? কথা বলে না, আপনি এটা কি কাম করলেন? আপনি কি কাম করলেন? আপনারে কে বলছে যে এরকম নাফরমান সন্তানের জন্য আপনারে নিজের জাহান্নামের ব্যবস্থা করে তারে বিদেশ পাঠাইতে হবে? সুদের পরিণতি জাহান্নাম না? কিস্তির পরিণতি জাহান্নাম না? তো আপনার এটা কে দায়িত্ব দিল বলেন? ইনসাফ করেন। অতএব আপনি বুঝাপড়া করেন, বিবি বাচ্চার সাথে আপনি কথা বলেন, ইবাদত, নামাজ, সেজদা, এটাই প্রথম কথা, এটাই প্রথম কথা। আমরা মুসলমান, আমরা শুধু বাপ না। একজন পুরুষ হিসাবে আমার 3টা পরিচয় জরুরি মনে রাখা। আমি আপনাদেরকে বললাম, আমি আপনি সবাই মনে রাখবেন। কয়টা? 1 নাম্বার, আমি একজন ব্যক্তি, আমি একজন পুরুষ, আমি একজন ব্যক্তি আনিস। আমার দায়িত্ব ব্যক্তি হিসাবে নিজের ঈমান, আমল, আখিরাত হেফাজত করা। প্রথম খেয়াল রাখতে হবে, পৃথিবীর কেউ না মানুক আল্লাহকে, আমি মানব। পৃথিবীর কেউ গুনাহ না ছাড়ুক, আমি ছাড়ব। পৃথিবীর কেউ মালিকের ইবাদত না করুক, আমি গোলামির সেজদা করব। এই প্রথম হলো আমি একজন ব্যক্তি, আমার ঈমান, আমল, আখিরাত। 2, আমি একজন অভিভাবক, একজন পুরুষ, আমি একজন অভিভাবক। কিসের অভিভাবক? যেমন আমি বলি আমার নাম আনিসুর রহমান, তাহলে আমি কার অভিভাবক? আমার একজন স্ত্রী আছে, আমি তার অভিভাবক। আমার 4টা ছেলে মেয়ে আছে, আমি তাদের অভিভাবক। আমার গাড়িতে একজন ড্রাইভার আছে, একজন খাদেম আছে, আমার ছেলে হাফেজ, তাহলে আমি এই 2 জনের অভিভাবক। আমার মাদ্রাসা আছে, মাদ্রাসাতে 34 জন শিক্ষক কর্মচারী আছে, আমি তাদের অভিভাবক। আমার মাদ্রাসায় 500 জন ছাত্র আছে, 494 জন, আমি তাদের অভিভাবক। এরা আমার অধীনে। তাহলে এদের প্রত্যেকের ঈমান, আমল, আখিরাত, পর্দা, সতীত্ব, ইজ্জত, আবরু, আখিরাত পরকালের সকল দিক নজর রাখা, এদেরকে ইবাদত আমলে অভ্যস্ত করার সর্বাত্মক জান প্রাণ চেষ্টা করা, খোদার কসম এটা আমার দায়িত্ব। আপনি জিজ্ঞান সব হুজুরদেরকে, এই হলো আমি অভিভাবক। এবার আপনারটা আপনি বলেন, আমারটা আমি বললাম। এবার সবাইটা সবাই বুঝবেন না, যার অধীনে যারা। 3 নাম্বার, আমি একজন উপার্জনকারী। প্রত্যেক পুরুষ মাত্রই কি করে? উপার্জন, এবং এটা আল্লাহর আদেশ। পুরুষকে উপার্জন করতে কে আদেশ করছে? আল্লাহ আদেশ করছে। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পুরুষকে বলছে এটা। জমিনে ছড়িয়ে পড়ো, আল্লাহর দেওয়া রিজিক তালাশ করো। তাইলে এই যে আমি একজন উপার্জনকারী, আমি রোজগার করি, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, বিদেশ, দেশ, যেমনি হোক উপার্জন করি কিনা, এই উপার্জন করতে গিয়ে আমাকে লক্ষ্য রাখতে হবে 2টা। 1, কাসবে হালাল, 2, আকলে হালাল। অর্থাৎ আমার উপার্জন যেন হয় হালাল, আমার খাবার যেন হয় হালাল। বুঝেন নাই কথাটা? এই শেষ। এই 3 হিসাব ঠিক রাখা, এই 3 হিসাব। আমি একজন ব্যক্তি, আমার ঈমান, আমল, আখিরাত। আমি একজন অভিভাবক, আমার অধীনে যারা আছে তাদের ঈমান, আমল, আখিরাত। আমি একজন উপার্জনকারী, অতএব হালাল হারাম হিসাব করে উপার্জন করা, হালাল হারাম হিসাব করে খাবার গ্রহণ করা।
খালাস, দেখবেন ইনশাআল্লাহ আপনার আগামী গন্তব্য জান্নাত। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, আল্লাহ বলে বান্দা দ্বিতীয় কথা মনে রেখো, তোমার অন্তরের শেষ প্রান্তে, অন্তরের গভীরে যত গুনার চাহিদা, কুমন্ত্রণা, গুনার যত ওয়াসওয়াসা, অশ্লীল হোক নাজায়েজ যত কল্পনা তোমার, আমি তাও জানি। আমার থেকে আড়াল করতে পারতাম। আমি চোখের গুনাও বুঝি, হাতের গুনাও বুঝি, লজ্জাস্থানের গুনাও বুঝি। অন্তরের ভিতরে যে নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, হারাম টাকা নিয়ে অন্তরে অন্তরে তুমি যেই গুনার পরিকল্পনা করতেছ নাফরমানির, আল্লাহ বলেন আমি তাও জানি। তাহলে আল্লাহ থেকে আড়াল করবেন কেমন? 3 নাম্বার, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। এটা এমনি দেখাই। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো আমি তোমার কতটুকু কাছে? তো আল্লাহ বলছে আমি তোমারে বুঝাচ্ছি বান্দা, এই যে তোমার শরীর, এখানে হইলো পশম, এরপরে হইলো চামড়া, এরপরে হইলো গোশত, এরপরে হইলো হাড্ডি, এরপরে হইলো রক্ত। এই রক্ত যেখানে, সেখানে রক্ত চলাচল করে সারা দেহে, সার্কুলেশন হয়, মানুষের রক্ত চলাচল করে সারা দেহে, রক্ত ঘুরতে থাকে। তো স্যালাইনের তারের মতো চিকন সূক্ষ্ম শিরা উপশিরার মাধ্যমে মানুষের এই সমস্ত শরীরে রক্তবাহী শিরা উপশিরা আছে, রগ আছে, যেগুলা চিকন, যেগুলার মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালন হয়। এইটারে বলে ওয়ারিদ, ওয়ারিদ। তো আল্লাহ তাআলা বলে বান্দা তোমার অস্তিত্বের শেষ প্রান্তে যেই রক্তবাহী শিরা উপশিরা আছে, আমি আল্লাহ তোমার তার চাইতেও বেশি কাছে আছি। আমি শুধু তোমার পশমের কাছে না, আমি তোমার অস্তিত্বের সর্বপ্রথম। তুমি আমারে আড়াল করবা। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। আমাকে আড়াল করবে কেমনে বান্দা? আমি তো অন্তরের গভীরে যা তাও জানি। আমি তো তোমার অস্তিত্বের সর্বপ্রথম কাছে আছি। আমি তো তোমাকে সৃষ্টি করেছি। কয়টা হইল? 3টা। কয়টা? 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি কিন্তু ছাড়ব না। 2 নাম্বারে, অন্তরের গভীরে যেই গুনাহের চাহিদা, কুমন্ত্রণা, আমি তাও জানি। 3 নাম্বারে, তোমার অস্তিত্বের রক্তবাহী শিরা উপশিরার চাইতেও বেশি আমি আল্লাহ তোমার কাছে আছি। 3 নাম্বার। 4 নাম্বার, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ বলে বান্দা মনে রেখো 24 ঘন্টা তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা আছে। আছেনি? কথা বলেন। এদেরকে আড়াল করবা কেমনে? 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে 5 নম্বরে বান্দা তোমার এই জবান দিয়ে, জিহ্বা দিয়ে যত কথা বের হয়, সমস্ত কথা 24 ঘন্টা লিখে রাখবার জন্য আরেকজন পৃথক সতর্ক চৌকান্না আরেকজন ফেরেশতা নিয়োজিত আছে। এটা আরেকজন ফেরেশতা, আলাদা একজন ফেরেশতা আমাদের জবানের উচ্চারণ লিখে রাখে। ভালো মন্দ, উপকারী অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, খোদার কসম আল্লাহ বলে বান্দা তোমার জবানের কথাগুলো লেখার জন্য আমার আলাদা একজন ফেরেশতা আছে। এই 5টি জিনিস: 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, অন্তরের গভীরে যা আমি জানি। 3, তোমার অস্তিত্বের সবচেয়ে কাছে আমি আছি। 4, 2 জন ফেরেশতা তোমার ডানে বামে আছে। 5, তোমার জবানের উচ্চারণ লেখার জন্য আমার একজন আলাদা ফেরেশতা আছে। এই 5টা বিষয় থেকে আমি আপনি আড়াল হইতে পারি কখন? কথা কইতে পারেন? ছুটি নিতে পারি কখন? গোপন হইতে পারি কখন? লুকাইতে পারবো কখন? এই 5টি জিনিস থেকে লুকাবার ক্ষমতা আমাদের কারো আছে? তা আল্লাহ বলেন, অতএব এই শেষ কথা হলো, আল্লাহ এবার বলেন এই 5টি জিনিস স্মরণ রেখে এবার তুমি মনে রাখো, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই অবস্থাতেই একদিন সত্যি সত্যি তোমার মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আর মালাকুল মউত আজরাইল এসে জান কবজ করে তোমারে নিয়েই যাবে। মৃত্যু তোমার হয়েই যাবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই মৃত্যু থেকেই তুমি
পলায়ন করেছিলে, এই মৃত্যু থেকেই তুমি লুকাইয়া ছিলে, এই মৃত্যু তুমি গ্রহণ করতে চাও নাই, মরতে তো তুমি চাও নাই, কিন্তু একদিন সত্য সত্য মৃত্যু যন্ত্রণা শুরু করে আজরাইল তোমাকে নিয়ে যাবে, চলে যেতেই হবে, চলে যেতেই হবে। অতএব অনেক কষ্ট করছেন, রাত গভীরে বন্ধু, এই কথাটা শুধু চলেন সবাই মিলে ভাবেন। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকাতে যে তারও মৃত্যু হবে, আর জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে তারও মৃত্যু হবে। হবে তো বলো না ভাইয়া? জিকির করলেও মৃত্যু হবে, গালি দিলেও মৃত্যু হবে, আমল করতে করতে আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে, নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হলেও মরতে হবে। অতএব গোলামি করলেও মৃত্যু হবে, নাফরমানি করলেও মৃত্যু হবে, মরে যেহেতু যেতেই হবে, চলে যেহেতু যেতেই হবে, অতএব ইনসাফের দাবি, বিবেকের দাবি, আল্লাহর গোলামি করা, আল্লাহর হুকুমি মানতে থাকা। যেহেতু আমি দুনিয়ায় আল্লাহকে ফাঁকি দিয়ে থাকতেও পারবো না, টিকতেও পারবো। অতএব বাপ, এই এত রাত আপনারা কষ্ট করছেন, আজকে কিশোর যুবক ভাই, তোমাদের কাছে আমার এটা বিশেষ অনুরোধ, দোস্ত আমার, তুমি মরে যাবা বাপ, তুমি চলে যাইতে হবে আব্বা, তুমি নাফরমানি করো না, আমি অনুরোধ করছি। অতএব 30 বছরের নিচে যাদের বয়স, তারা একটু হাত তোলেন তো, বুঝা তুলেন, বুঝা। 30-এর উপরে যারা হাত তুলবেন না, 30 বছরের নিচে যাদের বয়স, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আলহামদুলিল্লাহ, হাত নামা। এই তোমাদের কাছে আমার 2টা ওসিয়ত, 2টা আমল, দিল থেকে নিয়ত করে তোমরা চেষ্টা করবা, বলো ইনশাআল্লাহ। 1 নাম্বার হলো ভাই, প্রত্যেকেই চেষ্টা করে হিম্মত করে চোখ হেফাজত কর, নজর হেফাজত কর, নারী দেখো না, ছবি দেখো না। ভাই আমার, বন্ধু আমার, যার বয়স 16 বছর, তুমি আমার সন্তান, আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বন্ধু, দোস্ত, আমার বন্ধু আমার। নারী দেখো না, ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, উলঙ্গ দৃশ্য দেখো না। তোমার যৌবন শরীর নষ্ট করবে, আখিরাত নষ্ট করবে। আর নারীর চাহিদা এটা পৃথিবীতে আল্লাহ প্রদত্ত, সৃষ্টিগত। অতএব নারীর যেই চাহিদা আল্লাহ দিছেন, খোদার কসম, এই চাহিদা মহান আল্লাহ তিনি হালালভাবে বৈধ পন্থায় বিবাহের মাধ্যমে পূরণ করে দিবে। তুমি ওয়েট, অপেক্ষা করো, অপেক্ষা করো। বাপ দাদা পূর্বপুরুষ বিবাহের পবিত্র বন্ধনের মাধ্যমেই এই পর্যন্ত আসছে, তুমিও এক মা বাবার পবিত্র বিবাহের বন্ধনেই তুমি এই পৃথিবীতে আসছো। অতএব স্বামী স্ত্রীর এই সম্পর্ক ইতিপূর্বে যেহেতু হয়েছে, এখনো হবে তোমার বেলায়, তুমি অপেক্ষা করো। ক্ষুধার চাহিদা যিনি দিয়েছেন, খাবারের ব্যবস্থা তিনিই করেছেন, তৃষ্ণা যিনি দিয়েছেন, পানির ব্যবস্থা তিনিই করেছেন। অতএব মনের চাহিদা যিনি দিয়েছেন, লজ্জাস্থানের চাহিদা যিনি দিয়েছেন, হালাল পবিত্র স্ত্রী ইনশাআল্লাহ তিনিই ব্যবস্থা করে দিবেন। অতএব চোখ হেফাজত করো, ঠিক আছে ইনশাআল্লাহ। নজর হেফাজত করো, নজর হেফাজত করো, নজর হেফাজত করো, নজর হেফাজত। আল্লাহ বলছে, আমার কোনো বান্দা চোখ নিচের দিকে নামাইলেই ভিন নারী থেকে তৎক্ষণাৎ আমি তার কলিজায় নতুন করে ঈমান দিয়ে দেই, আবার ঈমান দিয়া দেই, নতুন ঈমান পেয়েই ঈমানের মজা স্বাদ সে পাইতে থাকে। মান তারাকাহা মাখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবি। আর দ্বিতীয় কথা হলো, আমার দ্বিতীয় ওসিয়ত হলো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ো, বলো ইনশাআল্লাহ। কোন নামাজ? কোন নামাজ? ওই ভাই বলো না, কোন নামাজ? ফজরের নামাজ, ফজরের, ফজরের ইনশাআল্লাহ। আমি ওয়াদা দিলাম, ফজরের নামাজ পড়বে যারা মাহাদির সৈনিক হবে তারা, ফজরের নামাজ পড়বে যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের নামাজ পড়বে যারা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়াবে তারা। ফজরের মুসল্লি মাহাদির মুসল্লি, ফজরের মুসল্লি ঈসার সৈনিক, মাহাদির সৈনিক, শেষ জামানার আল্লাহর দ্বীন বিজয়ের সৈনিক, ফজরের সৈনিক। ফজরের, এটা কিতাবের কথা। এই জন্য ইনশাআল্লাহ ফজরের নামাজ হিম্মতের সাথে আমরা পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। প্রিয় ভাই, পুরা জীবন সবার জন্য কথা হইল, বাপ চাচা সবাই জীবনটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাতের উপরে অনুসরণ করবে।
হুজুর আপনাদের সামনে যেই গজল পেশ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু